আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো এবং সবসময় ভালো থাকার চেষ্টা করবা। পাশাপাশি লেখাপড়া ঠিক মতন করতে হবে। আজকে আমরা পরের অংশ থেকে করাবো। গতকাল আমি 5 থেকে করাইছিলাম, আজকে 6 থেকে শুরু করবো। এগুলো করানোর আগে তোমাদের সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে এবং আমি যে নিয়মকানুনগুলো বলবো, যেই নিয়মকানুনগুলো বলবো ওগুলো মনোযোগ দিয়ে শুনবা এবং এগুলো লিখে রাখবা। এই নিয়মকানুন ছাড়া কিন্তু অঙ্ক হবে না। ছোটো ছোটো অঙ্ক, নিয়মকানুন, প্রচুর নিয়মকানুন এখানে, অনেক নিয়মকানুন ছাড়া অঙ্ক হবেই না। অতএব তোমরা চেষ্টা করবা আমার নিয়মকানুনগুলো মনে রাখার জন্য। সূত্র তো লাগবেই, পাশাপাশি নিয়মকানুন। Differentiate with respect to x dy by dx। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। রুট এক্স, এক্স মানে সাইন রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, সেটাই আমরা লিখবো। আগে লিখে নেই। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স ইন্টু ডিডিএক্স অফ, আমরা রুটকে করছি রুট এক্স, 1/2 রুট এক্স। আমরা এক্সকে ফিরে করতে হবে। এক্স মানে এখানে সাইন রুট এক্স, রুট এক্স মানে 1/2 রুট এক্স, আবার সাইন এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস রুট এক্স, সাইন এক্স কস রুট এক্স। আবার এক্সকে ফিরে করতে হবে। এখানে কিন্তু এক্স না, এক্সকে হইলে 1 হয়, কিন্তু রুট এক্স আছে, এই জন্য ফিরে এটাকে আবার করতে হবে। ফাংশনের ফাংশন, প্রথম রুট করছি, তারপরে সাইনকে করলাম, তারপরে এখন এই যে সাইনকে করলাম, এখন রুট এক্সকেও করবো। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন 1। ওইটা আমরা লিখি না, এইটাই অ্যান্সার। সরল করলে করতে পারি একটু। 1/4, 1/4 রুট এক্স কট রুট এক্স। কট বাই সাইন মানে কট, এইটুকুই। 2 দুগুণে 4, আর হচ্ছে এই যে রুট এক্স। 7 নাম্বার। এইটা আছে, অ্যাঙ্গেল যদি ডিগ্রিতে থাকে সেটাকে আমাকে রেডিয়ানে এনে করতে হবে, যে ডিগ্রিতে দেওয়া আছে। তা আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। অতএব 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180। অতএব 1 ডিগ্রি, 1 ডিগ্রি কিন্তু পাই 1 বাই 180। রেডিয়ান কোণ সবসময় উচ্চ থাকে, সি মানে রেডিয়ান। রেডিয়ান কোণ পরে লেখা লাগবে না, রেডিয়ান কোণ সবসময় উচ্চ থাকে। 1 ডিগ্রি মানটা আমরা এখানে বসাই দিই, আগে স্মরণ করে নিই। 180 কোস differentiate with respect to
এক্স ডি ডি এক্স অফ ওয়াই, এটা ধ্রুবক, আমরা বাইরে রেখে দিব। এই যে ডি ডি এক্স এক্স কস অফ এই যে পিছনের নিয়ম গত ক্লাসে আমরা করে দিয়েছি। এই যে মানে ইউবি দুইটা ফাংশনের গুণফল এক্স এবং কস এত, ঠিক আছে, দুইটা ফাংশনের গুণফলের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রথমটা ঠিক ইউবি দিয়ে করবো, প্রথমটা ঠিক দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন, প্রথমটা ঠিক দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা ঠিক প্রথমটার ডিফারেন্সিয়েশন। যে আমরা এটাকে সাজা নিলাম, ইউবি এর সাজা, ইউবি এর সূত্র ইউবি, প্রথমটা ঠিক দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন যোগ দ্বিতীয়টা ঠিক প্রথমটার ডিফারেন্সিয়েশন। এখন আমরা যার যার সূত্রগুলি লিখব। কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, এক্স এর সহগ এসে গুণ হবে, সবসময় এক্স এর অ্যাঙ্গেলে এক্স এর সহগ থাকলে সেটা এসে গুণ হবে। প্রথমটা এটা ডিফারেন্সিয়েশন, cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, আর হচ্ছে এটা সহগ এসে গুণ হবে যোগ cos pi x বাই x এর ডিফারেন্সিয়েশন 1। এইটা শুধু সরল করলাম এইটুকুই। সাত নাম্বার, আট নাম্বার, আট নাম্বার, সাইন স্কোয়ার লন এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার লন এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা একটু সরল করে নিই। এটাকে এইভাবে লেখা যায়, এই যে পাওয়ারটাকে আমরা এখানে নিয়ে গেলাম, এটা মানে এইটাই যে সাইনের উপর, অ্যাঙ্গেলের উপর স্কোয়ার হবে না। d by dx of ln x স্কয়ার, পাওয়ার থাকলে পাওয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, পাওয়ার বাইরে আসবে পাওয়ারের কমবে, পাওয়ার বাইরে আসবে পাওয়ারের কমবে, পাওয়ার বাইরে আসছে পাওয়ারের কমবে, পাওয়ার বাদ দিয়ে বেজ, এখন বেজকে কত, বেজ আছে কত এখানে, পাওয়ার বাদ, এটা হচ্ছে আমাদের বেজটা এত 2 sin ln x স্কয়ার, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে আবার ddx অফ ln x স্কয়ার, sin কে করলে cos, তাহলে x মানে এইটাকে করতে হবে আবার,
sin a cos a 2 sin a cos a sin 2 আছে 2 sin a cos a sin 2 আছে সূত্র আবার হচ্ছে কত ওইটা হচ্ছে ln x মানে 1/x স্কয়ার 1/x ln x মানে 1/x স্কয়ার x স্কয়ার মানে 2x একবার করে ফেলব 2/x এটাই অ্যান্সার ধরি y is equal to cos x বিয়োগ cos 2x 1 বিয়োগ cos x 1 বিয়োগ cos x আমাদের অ্যাঙ্গেল সমান করতে হবে এখানে আছে অ্যাঙ্গেল x এখানে 2x এখানে x ঠিক আছে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেল সমান করতে হবে এটা আমাদের সুবিধা অ্যাঙ্গেল সমান করাই লাগে তখন তো লাগে না কিন্তু ম্যাক্সিমাম আমাদের লাগবে এটা একটা সূত্র আছে cos স্কয়ার x বিয়োগ sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 বিয়োগ cos x cos 2x cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x সূত্র এখান থেকে cos x কমন যায় 1 বিয়োগ cos x যোগ এই যে sin স্কয়ার কে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার x 1 বিয়োগ cos x ঠিক আছে এই দুইটা থেকে আমি cos কমন নিয়ে গেলাম এই যে দুইটাতে cos এখানে থাকবে 1 মাইনাস cos x মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এই যে প্লাস sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার হয় ঠিক আছে এখান থেকে 1 মাইনাস cos কমন যায় কমন থাকে এখান থেকে cos x এখান থেকে cos x plus 1 plus cos x divided by 1 minus cos x 1 minus cos এখান থেকে 1 minus cos কমন যায় থাকবে এখানে cos x এখানে থাকবে a plus b a minus b মাইনাসটা কমন নিয়ে আসছি আর এই যে প্লাসটা থাকে এই যে 1 plus cos x এটা কাটা যায় এটা থাকে এখন আমি ডিভাইডেড করব অতএব dy by ddx of y is equal to 2 ddx of cos x plus ddx of 1 ধ্রুবক বাইরে আসবে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x আর হচ্ছে 0 কনস্ট্যান্টকে ডিফারেন্স করলে শূন্য হবে এইটাই 8 নাম্বার 9 নাম্বার 9 নাম্বার হচ্ছে 10 to the power ln sin x ln sin x এগুলো সব এমন করা যায় না a to the power x এর ডিফারেন্সিয়েশন a to the power x এর ডিফারেন্সিয়েশন a to the power x ln a to the power x মানে যা আছে তাই a to the power x into ln a ln 10 into ddx of ln sin x a to the power x এর ডিফারেন্সিয়েশন a to the power x into ln a মানে 10
তারপরে ইন্টু ডিডি এক্স অফ লন সাইন এক্স, এটাকে ক্লিয়ার করতে হবে আবার ফাংশনের ফাংশন। এখন হচ্ছে লন 10 টু দি পাওয়ার লন সাইন এক্স, লন লন সাইন মানে লন সাইন এক্স মানে 1 বাই লন এক্স মানে 1 বাই এক্স, আর সাইন এক্স এর ডিফারেন্সিয়াল কস এক্স, একবারে করে ফেলাম। লন সাইন মানে 1 বাই সাইন, এই সাইন এক্স এর ডিফারেন্সিয়াল কস এক্স আর এক্স এর ডিফারেন্সিয়াল 1, লেখা লাগবে না। কত হবে লন 10 cot x এটাই আছে। যদি বাবার যদি পাওয়ার লর্ড এইটা দেওয়া আছে, ই এর পাওয়ার দেওয়া আছে 2 লন 10 5x 10 5x। আমরা সরল সরল জানলে সরলটা আমাদের করে নিলে ভালো হবে, সহজ হবে। এই যে পাওয়ারটা উপরে নিয়ে গেলাম, এই লনের কারণে নেওয়া যাবে, এই যে লন আছে এই জন্য পাওয়ারটা উপরে নেওয়া যায়, হোল স্কয়ার না দিয়ে আমরা পাওয়ারটা ভিতরে দিয়ে দিলাম। ই লন ফাংশন মানে ফাংশন, এটা ছোট হয়ে গেছে, ই লন ফাংশন মানে ফাংশন। এখন আমি করব dy বাই dx, এই যে পাওয়ার বাইরে আসবে, এই যে পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, এই পাওয়ারটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এই যে পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, তাই না? পাওয়ার বাইরে আসবে, পাওয়ার এক কমবে, পাওয়ার বাদ দিয়ে বেস, এই যে বেস 210 আর 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার 5x, x এর সহগেসে গুণ হবে 10 3 5x sec স্কয়ার 5x, এটাই অ্যান্সার। নয় এগুলাই 9 পর্যন্ত, এখানে 9 পর্যন্ত আছে, আর নাই। বিপরীত ফাংশন আমরা ওই যে সেকেন্ড পার্টে ওই যে ইনভার্স ফাংশনে অনেকগুলো অঙ্ক করে দিয়েছিলাম, একটা চ্যাপ্টারে ছিল, ওখানে সব এগুলো করাইছিলাম, সেগুলো এখন সূত্র আবার আছে, নতুন নতুন সূত্র, যেমন সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার, cos ইনভার্স অফ এক্স মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার, tan ইনভার্স x 1 by 1 plus x square ddx of cot inverse x minus 1 by 1 plus x square ddx of sec inverse x 1 by x x square বিয়োগ of 1
e dx of 2 sec inverse of x is equal to minus 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 1 by x to the power x square minus 2 এগুলো হচ্ছে সব সূত্র সাইন ইনভার্স কস ইনভার্স টেন ইনভার্স ঠিক আছে। এই সূত্রগুলো আমাদের আয়ত্ত করতে হবে। tan inverse of x plus minus tan inverse of y এগুলো সূত্রই tan inverse of x plus of y divided by 1 minus xy tan inverse of x বিয়োগ tan inverse of y is equal to tan inverse of one dollar is equal to কত tan inverse of 1 plus of x divided by 1 x এর জায়গায় x এর পরিবর্তে 1 আর y এর পরিবর্তে 1 দোষ tan inverse of 1 বিয়োগ tan inverse of x 1 minus of x by 1 plus of x 2 tan inverse of x tan inverse of 2x divided by 1 minus x square sin inverse of 2x 1 plus x square tan inverse of cos inverse of 1 minus x square divided by 1 plus x tan inverse of x plus tan inverse of y is equal to tan inverse of x plus of y divided by 1 minus xy প্লাস থাকলে উপরে প্লাস নিচে মাইনাস মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস তাই না। এখানে আমি চেঞ্জ করছি x এর জায়গায় আমার এগুলো মানে সরাসরি অঙ্কের ভিতরে এরকম থাকবে থাকলে আমি সরাসরি এখান থেকে এখানে এসে পড়বো। এটা কিন্তু সহজ, এটা কিন্তু জটিল। এই জটিল আকারগুলো থাকবে আমরা সূত্র অ্যাপ্লাই করে বাম সাইডে আসবো, বাম দিকে আসবো, ডান দিকে যাবো না। ঠিক আছে, এরকম থাকবে। এখন আমাদের সূত্র মনে রাখতে পারলেই তো আমি লিখতে পারবো না, তা না হলে কিন্তু লেখা যাবে না। যেমন এখানে অঙ্কটিতে এটা আছে, সরাসরি আমাকে এখানে লিখতে হবে, এখানে লিখে তারপরে কাজ করতে হবে। এটা থাকবে, প্লাস থাকলে প্লাস, উপরে প্লাস নিচে মাইনাস একই। আর 2 tan inverse of x খুব ইম্পর্টেন্ট সূত্র, 2 tan inverse of x, tan inverse of 2x divided by 1 minus x square is equal to sin inverse of 2 tan inverse of x থেকে tan inverse যাওয়া যাবে, sin inverse যাওয়া যাবে, cos inverse যাওয়া যাবে। ঠিক আছে, এবং অঙ্কের মধ্যে আমাদের এইরকম এটা থাকবে, এইটা থাকবে, অথবা এটা থাকবে, কিন্তু সরাসরি আমাকে এখানে আসতে হবে। এটা কিন্তু জটিল, জটিল সাইন ইনভার্স কস ইনভার্স তার অ্যাঙ্গেল জটিল, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ। অতএব ওখান থেকে আমাদের এখানে আসতে হবে, এখান থেকে ওখানে আমরা যাবো না, জটিলে যাবো না প্রয়োজন ছাড়া। তবে এখানে যে সূত্রগুলা আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে আসতে হবে।
যে টেন ইনভার্স অফ এক্স এর সূত্র আমি লিখে দিয়েছি। এটার সূত্র হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, ফিরে আবার ই টু দি পাওয়ার এক্সে করতে হবে। 1 প্লাস ই টু দি পাওয়ার 2x আর ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, এইটাই। পাওয়ারটা ভিতরে এসে গুণ হবে, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার এসে সরাসরি উপরে মানে গুণ হবে। টেন এক্স সাইন ইনভার্স এক্স, টেন এক্স সাইন ইনভার্স এক্স, এটা ইউবি দিয়ে করতে হবে। দুইটা ফাংশন, দুই চলকের গুণফল এক্স, টেন এক্স আর সাইন ইনভার্স এক্স, দুই চলকের গুণফল অবশ্যই আমাকে ইউবির সূত্র দিয়ে করতে হবে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স। সূত্র কি? প্রথমটা ঠিক, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা ঠিক, প্রথমটার ডিফারেন্সিয়েশন। টেন এক্স সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স অফ এক্স, টেন এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটাও ইউবি, এই যে ইউ আর বি দুইটা ফাংশন আছে, অতএব আমরা ইউবি এর সূত্রে অ্যাপ্লাই করব। একবারে করে করব, প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, সাজাই একটু আমরা। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, তো দ্বিতীয়টা ঠিক, প্রথমটার ডিফারেন্সিয়েশন, প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন যোগ দ্বিতীয় সূত্রের যোগ, দ্বিতীয়টা ঠিক, প্রথমটা ডিফারেন্সিয়েশন। এখন যার যার সূত্রগুলো আমি লিখবো। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এটাকে কীটা করতে হবে আবার, অথবা সোজা কথা এক্সে সহগেসে গুণ হবে। এই যে এক্সের সহ কত -1, ডিভাইডেড করলে -1 হয়, অথবা সহগেসে গুণ হবে, একটা বললেই হবে, কোনোটাই গুণ হবে না। সাইন ইনভার্স অফ এত ঠিক আছে, এক্স স্কোয়ার মানে 2x। এইটাই।
আমাদের এটা cos ইনভার্সে আমরা নিয়ে আসলাম, cos ইনভার্সটা আনলে এটা উল্টে যাবে, অ্যাঙ্গেলটা উল্টে যাবে, তাই না? সাইন ইনভার্স আর কোসেক ইনভার্সের অ্যাঙ্গেল একটা আর একটা উল্টা। স্যাক আর যে মানে স্যাক আর কস এটার অ্যাঙ্গেল একটা আরেকটার উল্টা। আর হচ্ছে টেন আর কট অ্যাঙ্গেল একটা আরেকটার উল্টা। টেন ইনভার্স অফ এক্স ইজ ইকুয়াল টু কট ইনভার্স অফ 1/x, এইটাই ফিরে স্যাক ইনভার্স এক্স মানে কস ইনভার্স অফ 1/x, মানে উল্টে যাবে। এই যে সূত্র পারছে, এই যে সূত্র লিখছিলাম কিছুক্ষণ আগে, এই যে কস ইনভার্স অফ এত ইজ ইকুয়াল টু এত। tan inverse of x মানে 1/1 প্লাস x স্কয়ার, এটাই আছে। এখানে ওই সূত্রগুলো আমাদের বেশি লাগবে। 5 নাম্বার y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু tan inverse of 2 root x divided by 1 minus of x। এটা এটা আমরা সূত্র একটু বানাই নিব, সব রেডি থাকবে না, সূত্র বানাই নিব। 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার সূত্র এই যে পড়ছে, x ছিল আমি রুট x হোল স্কয়ার দিয়ে দিছি, ঠিক আছে, কোনো ভুল হয় নাই। tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার মানে কত? সূত্র পড়ছে 2 tan ইনভার্স অফ x, 2 tan ইনভার্স অফ x। এখন আমি ডিভাইড করতে পারবো, যে dy বাই dx ইকুয়াল টু কত? tan ইনভার্স অফ x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার root x এর ডিফারেন্সিয়েশন 1/2 root x। tan ইনভার্স অফ x মানে 1/1 প্লাস x স্কয়ার আর root x মানে 1/2 root x, তাহলে কত হবে? এটাই আছে। এগুলো 5, 6, 7, 8 এগুলো মোটামুটি একই রকম, একই রকম। tan ইনভার্স অফ 3x বিয়োগ x কিউব ডিভাইডেড বাই 1 বিয়োগ 3x স্কয়ার। এই যে 10 থ্রাইসিটার সূত্র আমি দেখা বলতে পারছি যে x এর মান 10 বসালে, এই যে 10 বসালে এটা সূত্র পড়ে 3 10 a বিয়োগ 10 কিউবে, 3 10 a বিয়োগ 10 কিউবে ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কয়ার a ইজ ইকুয়াল টু 10 থ্রাইস থিটা, তাই না? 10 থ্রাইস থিটা, 3 10 থিটা বিয়োগ 10 কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কয়ার, 10 সূত্র, তাই না? এই 10 ইনভার্স 10 কাটা যাবে আর থাকে 3 থিটা, থিটার মান হচ্ছে কত? এখন আমি ডিভাইড করব, এতক্ষণ সরল করছি, জটিল ছিল, এই যে সহজ সহজ হয়ে গেছে। 3 বাই কত? 1/1 প্লাস x স্কয়ার। tan ইনভার্স অফ 1 বিয়োগ tan ইনভার্স
সূত্র অ্যাপ্লাই করছি টেন ইনভার্স অফ এ মাইনাস অফ বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন ইনভার্স অফ এ বিয়োগ টেন ইনভার্স অফ বি। এই কিছুক্ষণ আগে লিখে আসছি আমি, এখন আমি ডিভাইডেড করবো। সূত্র লিখছি আমরা, ধ্রুবক এটা ডিভাইডেড করলে শূন্য হবে। টেন ইনভার্স অফ এক্স মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, রুট এক্স মানে ওয়ান বাই টু রুট এক্স, তারপরে সরল। অ্যাঙ্গেল উঠে দিলে টেন ইনভার্স লেখা যাবে। একই করবো না আমি। টেন ইনভার্স অফ a প্লাস dx ডিভাইডেড বাই a মাইনাস dx, এইটা আছে। এখন আমরা যদি ডাইরেক্ট করে ফেলি টেন ইনভার্স অফ এক্স মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, বিশাল হরের মধ্যে বিশাল হয়ে যাবে, সরল বড় হয়ে যাবে। তারপরে আবার এটাকে আবার ইউ বাই বি দিয়ে করতে হবে, অঙ্ক হয়ে যাবে জটিল। এই জন্যই আমি আগের সূত্রগুলো সব লিখেছি, সেই সূত্রগুলি অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো করব। এখানে এইটা কিন্তু সূত্রে পড়ে না, কিন্তু আমাকে একটু সরল করে সূত্রে ভালো মানে নিয়ে নিতে হবে। এখন দেখো উপর থেকে এ কমন গেলে ওয়ান প্লাস বি বাই এ এক্স, এখান থেকে এ কমন গেলে ওয়ান প্লাস বি বাই এ ইন্টু এক্স। এই যে সূত্র বটে, এই যে সূত্র টেন ইনভার্স অফ ওয়ান বিয়োগ প্লাস টেন ইনভার্স অফ বি বাই এ এক্স। এখন আমি ডিভাইডেড করলে কত হবে? অতএব dy বাই dx এটা শূন্য, টেন ইনভার্স অফ এক্স মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু সহগেশে গুণ হবে ইকুয়াল টু এডি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার অ্যান্সার সরল। সাইন নাম্বার y is equal to tan inverse of sec x plus tan x, tan inverse of sec x plus tan x। এটা একটু জটিল, অঙ্কটা জটিল, একটু এমনি আমরা করবো না, এমনি নর্মাল করবো না, করতে গেলে অঙ্ক বড় হয়ে যায়। আমরা সরল করবো, না পারলে করলে হবে, কিন্তু রেজাল্ট মানে কাছাকাছি যাবে না, তাও হবে অঙ্ক, অসুবিধা নেই। তো আমরা এটাকে ছোট করে নিব, ওয়ান বাই cos x প্লাস sin x বাই cos x, ওয়ান প্লাস sin x বাই cos x। এটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক। আমি 2 নাম্বার বলতেছি, 3 নাম্বার কিন্তু এটা আছে উপরে নিচে আছে। হ্যাঁ একই কাজ আমরা একই করবো। ওয়ানের মান cos x এর সূত্র cos স্কয়ার x বাই 2 বিয়োগ sin স্কয়ার x বাই 2। অ্যাঙ্গেল যেহেতু এখানে 1/2, এই জন্য অ্যাঙ্গেল আমাদের সমান রাখতে হবে। 2 sin যে সরল করলাম,
ঠিক আছে। ওয়ানের মান সাইন স্কোয়ার 1/2 প্লাস কস স্কোয়ার 1/2, এটা মান হচ্ছে 1, সাইন এক্স টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। সূত্র কস এক্সের সূত্র হচ্ছে এইটা, উপরে হবে যে এ প্লাস ও বি হোল স্কোয়ার, এ প্লাস ও বি হোল স্কোয়ার, তাই না? এ প্লাস ও বি হোল স্কোয়ার আর বি প্লাস ও বি হোল স্কোয়ার একই, কিন্তু আমরা সুবিধা খুঁজবো, সুবিধার নিচে কস আছে, এই জন্য কসটা আমি আগে লিখছি, তাই না? এখন এখন হচ্ছে কি টেন ইনভার্স অফ কাটা যাবে, উপর থাকে কস 1/2 প্লাস সাইন 1/2 ডিভাইডেড বাই কস 1/2 বিয়োগ সাইন 1/2। উপরে এ প্লাস ও বি নিচে এ প্লাস ও বি ইন্টু এ মাইনাস ও বি, ঠিক আছে? কাটাকাটিতে এটা থাকে। এটাকে আমরা কি করবো, এইটা হচ্ছে আবার 4 নম্বর অঙ্ক, এটা হচ্ছে না 4 নম্বর না 1 নম্বর অঙ্ক, এটা হচ্ছে আবার 1 নম্বর অঙ্ক। এটাকে কস দ্বারা ভাগ দিলে tan inverse of 1 plus tan inverse of tan x/2, এটাকে আমরা π/4 লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নাই, এটা থাকলো এটাও জুড়ি, এটা জুড়ি হবে, এটা হচ্ছে 1/2। এখন এটাকে সহজ, একবারে সহজ হয়ে গেছে। এখন আমাদের এই যে এর সরল করে আমরা করলাম, চাইরের এগুলো 5 নাম্বার দিয়ে 5 নাম্বার। এই পর্যন্তই, ঠিক আছে? বাকিগুলো আমরা পরে করাবো, তোমরা মানে এই যে অঙ্ক করে এগুলো প্র্যাকটিস করো, তাহলে সূত্র মুখস্থ হবে, আর নিয়মকানুন যা বলতেছি সেগুলোও লাগবে, সূত্র এবং নিয়মকানুন, এমনি হবে না। ধন্যবাদ সবাইকে।